আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্বকাপের প্রস্তুতি আর্জেন্টিনা ভালোভাবে শেষ করেছে। ৩-০ একটা পরিষ্কার ব্যবধানে আইসল্যান্ডের বিপক্ষে জয় এবং ইতিবাচকভাবে এটাকে নিতে হবে। শেষ মুহূর্তে এসে আমরা বড় মতো লিওনেল মেসির ম্যাজিক্যাল মোমেন্টগুলো দেখেছি। তবে এত পজিটিভিটির মধ্যে আমি যে জিনিসটা নিয়ে শুরু করতে চাই সেটা আসলে কিছুটা হলেও নেগেটিভ মনে হতে পারে, তবে আমার কাছে মনে হয় এটা অ্যাড্রেস করা উচিত। ম্যাচের একেবারে শুরুতে এবং একেবারে শেষের দিকে দুইবার কিন্তু আইসল্যান্ডের প্লেয়ার ডিবক্সে একেবারে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলেন এবং এখান থেকে অন্য যে কোনো স্ট্রাইকার হলো গোল কনভার্ট করতে পারতেন। অর্থাৎ আইসল্যান্ড একেবারে পরিষ্কার দুটো অপরচুনিটি ম্যাচের শুরুতে এবং একেবারে শেষ মুহূর্তে এসে পেয়েছিল। একেবারে গোল লাইনে বলটা ছোঁয়ালেই গোল হয়ে যায় এমন সিচুয়েশন থেকে তারা মিস করেছে। এটা আর্জেন্টিনার ডিফেন্সের জন্য একটা অ্যালার্মিং সাইন। মাঝে মধ্যে আর্জেন্টিনার ডিফেন্স যে সুইচ অফ হয়ে গিয়েছে সেটা এ ম্যাচও বোঝা গিয়েছে। বড় মতো আমি আরও একবার বলবো, বিশ্বকাপে আর্জেন্টিনার কাছ থেকে ডিফেন্সিভলি আরও ভালো পারফরমেন্স আশা করি। আমি একটা লম্বা সময় ধরে কথাটা বলে যাচ্ছি, আমি এখনও আরও একবার বলবো, আমি বিশ্বাস করি 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য এটা সেরা ডিফেন্সিভ পারফরমেন্স ছিল না। আরও একটা বিশ্বকাপের আগ মুহূর্তে এসে যত আলোচনা জল্পনা কল্পনা সেটার কেন্দ্রবিন্দুতে ডিফেন্সই থাকছে। ডিফেন্সিভলি আর্জেন্টিনার কাছ থেকে আরও বেটার পারফরমেন্স আশা করি। বিশ্বকাপটা ধরে রাখতে হলে, বড় কিছু করতে হলে ডিফেন্সিভ বেটার পারফরমেন্স ছাড়া কোনো কিছুর বিকল্প নেই। এরপর সবচেয়ে পজিটিভ যে আপডেটটাতে চলে আসতে চাই সেটা অবশ্যই ভ্যালেন্তিন বার্কো এই যে দুটো সুযোগ কাজে লাগিয়েছেন সেটা। আজকে যে ডিবক্সের বেড়া থেকে দুর্দান্ত একটা গোল করেছেন, শুধুমাত্র সেটা নয়, ওভারঅল ম্যাচের মধ্যে যে প্রেজেন্সটা দেখিয়েছেন ফার্স্ট হাফের প্রায় পুরোটা সময় জুড়ে যেখানেই আর্জেন্টিনা দরকার পড়েছে সেখানেই ভ্যালেন্তিন বার্কো ছিলেন। এই দুটো ম্যাচের পারফরমেন্সে, বিশেষ করে আজকের এই ম্যাচের পারফরমেন্সে বার্কো জাতীয় দলের জায়গাটা বিশ্বকাপের জন্য আরও শক্ত করে নিলেন, এটা নির্দ্বিধায় বলা যায়। ডিবক্সের বাইরে থেকে কঠিন একটা জায়গায় বল পেয়েছিলেন, সেখান থেকে শটটা যে অ্যাটেম্প্ট করেছেন, আর্জেন্টাইন মিডফিল্ডারদের মধ্যে এ প্রবণতা দেখা যায় না। ডিবক্সের বাইরে এমন অ্যাঙ্গেল পেলে সেখান থেকে শট নিতে হবে, যতগুলো চান্স পসিবল সেটা ক্রিয়েট করতে হবে। ভ্যালেন্তিন বার্কোর এই মাইন্ডসেট, বল নিয়ে সবসময় সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা, শুধুমাত্র এই গোলটা নয়, ফার্স্ট হাফে নিকো পাজের উদ্দেশ্যে একটা দুর্দান্ত বল ডিবক্সের মধ্যে দিয়েছেন, এই জিনিসটাকে আমি পজিটিভলি নিচ্ছি। এবং একই সঙ্গে ডিফেন্সিভলিও তিনি কিন্তু কন্ট্রিবিউট করার চেষ্টা করেন। লেফট সাইডে লেফট ব্যাক যদি আর্জেন্টিনার একটা উইক জোন হয়, তাহলে লেফট মিডফিল্ডার হিসেবে ভ্যালেন্তিন বার্কো যে কি অফেন্স কি ডিফেন্স দুটো জায়গায় সমান তালে খেলতে পারবেন সেটার কিন্তু পরিচয় এ ম্যাচে পাওয়া গেল। তবে আমি এখানে শুধুমাত্র একটা জিনিসে অ্যাড করতে চাই, গেল ম্যাচের মতো এ ম্যাচও ভ্যালেন্তিন বার্কো একটা ফাউল করে হলুদ কার্ড দেখেছেন। অহেতুক ফাউল করার, অতিরিক্ত অ্যাগ্রেসিভ খেলার এ মানসিকতা থেকে একটু হলেও বের হয়ে আসতে হবে, না হলে একটা অসাধারণ পারফরমেন্স ছিল। খুবই আন্ডাররেটেড একজন পারফর্মার হিসেবে প্যালাসিওসের কথা বলতে চাই। বিশেষ করে এর আগের ম্যাচটাতে তিনি দেখিয়েছেন যে আসলে কতটা ক্লিনিক্যাল পারফরমেন্স তিনি রাখতে পারেন। এই ম্যাচও সম্ভবত 73টা পাসের মধ্যে 71টা অ্যাকুরেট দিয়েছেন। মিডফিল্ডে বক্স টু বক্স একটা প্রোফাইল হিসেবে প্যালাসিওস, যিনি কিনা হয়তোবা ফার্স্ট চয়েস বিবেচনায় থাকেন না, তিনি গুরুত্বপূর্ণ একজন সদস্য যে হতে পারেন এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। নিকো পাজের পারফরমেন্সটা খুবই ভাইটাল ছিল। ফুললি ফিট নিকো পাজ এখনও নন, তিনি ফুললি ফিট থাকলে আর্জেন্টিনার জন্য ফাইনাল থার্ডে ভার্সেটাইল একটা অপশন, বিশেষ করে লিওনেল মেসির অনুপস্থিতিতে এখনও কোনো না কোনো অপশন আছে, এই একটা নির্ভরতার জায়গায় তৈরি হবে। আশা করব নিকো পাজ যত বেশি বিশ্বকাপের দিকে এগিয়ে যাবেন তত বেশি ফিটনেস ফিরে পাবেন। রাইট ব্যাক পজিশনে অগাস্টিন গিয়ে সত্যিকার অর্থে এখন যে কোনো একটা চিন্তায় চলে আসতে পারেন, যদিও বালিরদের একটা লাইক প্রোফাইলের প্রশ্নে এসে সাম্প্রতিক সময়ে এসে দেখছি গিদো রদ্রিগেজ কিংবা ম্যাক্সিমো পেরোনে এরকম পিওর মিডফিল্ড প্রোফাইলের দিকে স্কালোনি নাকি ঝুঁকে পড়ছেন। এটা যদি সত্য হয় তাহলে কারণ একটাই, হয়তোবা লিয়ান্দ্রো পারেদেস এখনও ফুললি ফিট নন, হয়তোবা পারেদেসকে স্কালোনি নিতে চান, তবে একই সঙ্গে মিডফিল্ডে আরও একটা অপশন রাখতে চান। যে মুহূর্তে ভিডিওটা পাবলিশ হবে সেই মুহূর্তে স্কোয়াডে যে লাস্ট চেঞ্জ সেটার ব্যাপারে আপনারা হয়তোবা জেনে যাবেন, এটা নিয়ে তাই পরবর্তীতে আলোচনা করব। শেষের দিকে এসে লিওনেল মেসি মাঠে নেমেছেন। মাঠে নেমেই তিনি যে পাসটা লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে দিয়েছেন, যেখান থেকে লাউতারো ডিবক্সে ফাউলের শিকার হয়েছেন, সেই পাসটাই প্রমাণ করে যে আর্জেন্টিনার এই দলটাতে লিওনেল মেসি না খেললে মিসিং পয়েন্টটা কি হয়। মাঠটা ভেজা ছিল, এই সময়টাতে আসলে ঠিক কীভাবে মারলে, কতটা স্পিডে মারলে বলটা পারফেক্ট জায়গায় পারফেক্ট প্লেয়ারের কাছে যাবে এবং প্লেয়ারের স্পিড তার রানের সাথে ম্যাচ করে এরকম ওয়েটেড পাস দেওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়, বিশেষ করে এমন কন্ডিশনে। সেখানে লিওনেল মেসি ডিফেন্স ছেড়ে যে পাসটা দিলেন সেটা
একেবারে ভিনটেজ ক্লাসিক্যাল লিওনেল মেসি মোমেন্ট। অল্প কয়েক মিনিটের পারফরমেন্সে লিওনেল মেসি পার্থক্য টেনে দিয়েছেন ফাইনাল থার্ডে, এটাই একটা মিসিং ফ্যাক্টর ছিল। জিওভানি লো চেলসো দুটো ম্যাচে সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছেন এবং কেন তাকে দরকার সেটা অনেকটুকু নিশ্চিত করেছেন বলে আমার কাছে মনে হয়। লোপেজের কাছ থেকে আমরা সে ভার্সিটালিটি দেখিনি, এটার পেছনে একটা বড় কারণ ডিবক্সে লোপেজের মতো দীর্ঘকায় একজন স্ট্রাইকার থাকলে বলটা হেডের উদ্দেশ্যে বাড়াতে হয়, যেটা চেষ্টা আর্জেন্টিনা বড় মতো এই ম্যাচে করেনি। তবে বিশ্বকাপে সুপার সাব হিসেবে লোপেজের মতো একটা প্রোফাইলের যে দরকার আছে সেটা আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি। আর্জেন্টিনার জন্য বা স্কালোনির জন্য এই মুহূর্তে আরও একটা পজিটিভ ব্যাপার এটা হতে পারে যে আপনি যদি জুলিয়ানো সিমিওনি, ফাকুন্দো মেদিনা, পরবর্তীতে নামা নিকো গঞ্জালেস, এমনকি এনজো ফার্নান্ডেসের মতো প্লেয়ারকেও দেখেন যারা একাধিক পজিশনে খেলতে পারেন, এই ভার্সিটালিটিটাই নানা রকমের কম্বিনেশন স্কালোনিকে দেবে, যেটা এ ম্যাচও দিয়েছে। তবে এটা অনেকে বলতে পারেন শেষের দিকে এসে যখন রড্রিগো ডিপল মাঠে নামলেন, যখন লিওনেল মেসি মাঠে নামলেন, তখন ওই ডিপল, লিওনেল মেসি, পরবর্তীতে আলমাদা, এদের কাছ থেকে আর্জেন্টিনা সবচেয়ে বেস্ট পসিবল ফেসটা কাটিয়েছে। তবে সেটা যাই হোক, এক এক ম্যাচে আর্জেন্টিনার জন্য এক এক সেট আপের দরকার হবে। সেক্ষেত্রে এই যে ভিন্ন ভিন্ন প্লেয়ার বা একই প্লেয়ার ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে পারেন, এই ভার্সিটালিটিটাই আর্জেন্টিনার জন্য সবচেয়ে পজিটিভ একটা সাইন হতে পারে। আরও অনেক প্লেয়ার সম্পর্কে বলা যায়, আমি আলাদা করে বললাম না, আমি শেষটা ওই জায়গা থেকেই আসলে করতে চাই। এখানে আর্জেন্টিনার কাছে আমার কাছে মনে হয় একেবারে বেস্ট স্কোয়াড না হলেও খুবই গোছানো একটা স্কোয়াড আছে এবং এই স্কোয়াডটা যথেষ্ট সামর্থ্য আছে আরও একটা অনন্য অসাধারণ পারফরমেন্স দেওয়ার। তবে সব কথার শেষ কথা, ডিফেন্স শেষ পর্যন্ত ট্রফি জেতায়। গত বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেজ যেভাবে খাদের কিনারা থেকে বারবার টেনে তুলেছেন, সেটা প্রতিবার হবে এটা না ভেবে ডিফেন্সিভলি যদি আরও ক্লিনিক্যাল পারফরমেন্স রাখা যায়, তাহলে এই আর্জেন্টিনাকে ঘিরে আশাবাদ ব্যক্ত করার আরও অনেক উপলক্ষ আমরা খুঁজে পাবো। ধন্যবাদ সবাইকে।